শবে বরাতের এই পবিত্র রজনীতে আমি আজ দাঁড়িয়ে আছি মিরপুরের সেই ঐতিহাসিক স্থানে, যা হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহের স্মৃতি বিজড়িত। মাজার প্রাঙ্গণে পা রাখতেই এক শান্ত আর স্নিগ্ধ আবহাওয়া হৃদয় ছুঁয়ে গেল। পুরো মাজার এলাকা আজ বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত। ছোট বড় হাজারো বাতি যেন এই রাতের মাহাত্ম্যকে আরো বাড়িয়ে দিয়েছে। চারিদিকে মানুষের ভিড় থাকলেও এক অদ্ভুত শৃঙ্খলা আর আধ্যাত্মিকতা মিশে আছে এখানকার বাতাসে। মাজারের মূল রওজা শরীফটি আজ খুব যত্ন করে সাজানো হয়েছে। ফুলের ঘ্রাণ আর আগরবাতির সুবাসে চারপাশ আমোদিত। এখানে এসে দাঁড়ালে মনে এক অন্যরকম প্রশান্তি অনুভূত হয়। অগণিত মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে। কেউ তসবিহ পাঠ করছেন, কেউ দরুদ শরীফ পড়ছেন। সবাই মগ্ন পরম করুণাময়ের সন্তুষ্টি অর্জনে। সমবেত কণ্ঠে যখন ইবাদত আর জিকিরের ধ্বনি ভেসে আসছিল, তখন মনে হচ্ছিল সময় যেন থমকে দাঁড়িয়েছে। মাজারের ভেতর থেকে যখন বেরিয়ে আসলাম, দেখলাম এক বিশাল কর্মযজ্ঞ। প্রবেশ পথ থেকে শুরু করে মূল রাস্তা অবধি মানুষের ঢল। রাস্তার দুধারে সারি সারি দোকান, যেন এক বিশাল মেলা বসেছে আজ এখানে। শবে বরাতের ইবাদত শেষে এই মানুষগুলোর আনন্দ ভাগাভাগি করার এক অনন্য দৃশ্য এটি। কোথাও আতর তসবি বিক্রি হচ্ছে, কোথাও বা ছোটদের খেলনা। মানুষের কলকাকুলিতে পুরো এলাকা মুখরিত। আমি নিজেও এই উৎসবের আবহে হারিয়ে গেলাম। রাস্তার এক পাশের দোকান থেকে গরম মচমচে কিছু পাঁপড় কিনলাম। সেই পাঁপড় খেতে খেতে মানুষের এই ভিড় ঠেলে সামনে এগিয়ে যাওয়া এক দারুণ অনুভূতি। একটু এগোতেই নাকে এলো গরম জিলাপি ভাজার মিষ্টি সুবাস। কারিগররা ব্যস্ত হাতে জিলাপি আর হরেক পদের মিষ্টি ভাজছেন। বাবা মায়েরা তাদের ছোট ছোট সন্তানদের জন্য বেলুন কিনছেন। শিশুদের সেই রঙিন বেলুন হাতে হাসি মুখগুলো এই রাতের সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মিরপুর 1 নম্বর পর্যন্ত পুরো রাস্তা আজ মানুষের দখলে। গাড়ি চলার কোনো উপায় নেই, শুধু মানুষ আর মানুষ। কিন্তু এই ভিড়ে কোনো ক্লান্তি নেই, আছে এক পরম তৃপ্তি। ভক্তি আর উৎসবের এমন মেলবন্ধন সচরাচর দেখা যায় না। শাহ আলী বাগদাদী রহমতুল্লাহের মাজারের এই স্মৃতিময় রাতটি আমার অনেকদিন মনে থাকবে। এই পবিত্র রাতের রহমত ছড়িয়ে পড়ুক সবার মাঝে।